ফ্রুট কাস্টার্ড নামটা শুনলেই মুখে একটা মিষ্টি মিষ্টি স্বাদ অনুভূত হয় আর একটু ঠান্ডা ঠান্ডা খাবার বলে মনে হয়। রমজান মোবারক সবাইকে। সারাদিন রমজানের রোজা রাখার পর যখন আমরা ইফতারি করি তখন যদি এরকম মজাদার একটা ফ্রুট কাস্টার্ড খাওয়া হয় তাহলে মনে হয় একটু শান্তি পাওয়া যায়। ফ্রুট কাস্টার্ড বানানোর জন্য প্রথমে সাগুগুলোকে সেদ্ধ করে নিব এবং পানি থেকে আলাদা করে ছেঁকে রেখে দেব। 2 চামচ ফ্রুট কাস্টার্ড নিচ্ছি। এটা আমি দুধ দিয়ে গুলে রাখবো, আপনারা চাইলে এটা পানি দিয়েও গুলে রাখতে পারেন। গুলিয়ে নেওয়ার উদ্দেশ্য যখন আমি এই কাস্টার্ডটা রান্না করব তখন যেন কোনো রকম দলা পেকে না যায়। ফ্রুট কাস্টার্ডের কাস্টার্ড বানানোর জন্য আমি 1/2 লিটার দুধ খুব ভালোভাবে জাল করে নিয়েছি এবং এখন এই কাস্টার্ডের মিক্সচারটা ওই গরম দুধে অ্যাড করে দিয়ে অনবরত নাড়তে থাকবো। কাস্টার্ড তৈরি করতে তো ছোটো বাচ্চারাও পারে, কারণ একদম ইজি। শুধুমাত্র কাস্টার্ড পাউডার এবং চিনি খুব ভালোভাবে দুধের সাথে জাল করে নিলেই কাস্টার্ড তৈরি হয়ে যায়। এ পর্যায়ে আমি কাস্টার্ড পাউডার অ্যাড করার পরে অ্যাড করে দিলাম 1/4 কাপ চিনি এবং এখন খুব ভালোভাবে জাল করে নেব। অন্যদিকে ফলের মধ্যে আমি নিয়েছি কমলা, আপেল, আনার এবং খেজুর। কাস্টার্ড তৈরি করার সময় আমি কাস্টার্ডটা তৈরি করে রাখি আর যখন সার্ভ করব তখন টুকরো ফলের সাথে কাস্টার্ড মিশিয়ে তারপরে সার্ভ করি। বেশিক্ষণ কেটে রেখে ফল সার্ভ করলে তার টেস্টটা একটু পাল্টে যায়। আমার হাতের কাছে যে ফলগুলো ছিল আমি আজকের কাস্টার্ডে তাই ব্যবহার করেছি। আপনারাও আপনাদের কাছে যে ফল থাকবে সেটা দিয়ে কাস্টার্ড বানাবেন। তবে কাস্টার্ডটা কিন্তু সবসময় ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে হয়, তাতে খেতে বেশি মজা লাগে। রমজান মাসে যেহেতু সারাদিন রোজা রাখা হয় তাই পানি জাতীয় খাবার খাদ্য তালিকায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। আমি ফলগুলো সব টুকরো করে কেটে রেডি করে নিয়েছি। এখন আমি কাস্টার্ড এবং ফল সব কিছু একসাথে অ্যাসেম্বল করব। একটা বড় বোল নিয়ে নিয়েছি। এখন একে একে অ্যাড করে দিচ্ছি কমলা, আপেলের টুকরো এবং খেজুরের টুকরো। আর অন্যদিকে আমি যে সাগুটা রান্না করে রেখেছিলাম সেই সাগুটাও অ্যাড করে দেব এই পর্যায়ে। তারপরে অ্যাড করে দেব আনার দানা এবং এখন একদম শেষে অ্যাড করে দিচ্ছি কাস্টার্ড। তারপরে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব। এটা আমি এখন ফ্রিজে রেখে দিয়ে 15 থেকে 20 মিনিট পরে সার্ভ করব। আর আপনারা যদি চান এর সাথে বরফের টুকরো অ্যাড করবেন তাহলে কিন্তু অ্যাড করতে পারেন। রমজানের স্পেশাল আয়োজনে এই ফ্রুট কাস্টার্ডের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবেন। আর যারা নতুন আমার ভিডিও দেখছেন এবং এখন আমাকে ফলো করেননি, প্লিজ ফলো বাটনে ক্লিক করে যাবেন। আমি রোজ চেষ্টা করি রেসিপিগুলো খুব সহজে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য, যাতে আপনারা খুব সহজেই তা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। ইফতারে ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড খেতে কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবেন। রমজান মাস আত্মশুদ্ধির মাস, দোয়া কবুলের মাস। আল্লাহ আমাদের সবার দোয়া ও ইবাদত কবুল করে নিয়ে আমাদেরকে কবুল করে নিক। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আল্লাহ হাফেজ।